ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা অনেক সময় আপনাদের খুব কাজে আসার মতো একটা বিষয়। কারণ আমরা যারা কালি লিনাক্স ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। যেমন আমার এখানে দেখেন ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। দেখছেন, আমার এখানে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে এবং আমি আমার কালি লিনাক্সটাকে অন করছি। তাহলে বিষয়টা দাঁড়ালো এটাই যে আমার কালি লিনাক্স অন করা আছে এবং আমার ডিভাইসে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে, তাহলে আমি কালি লিনাক্সের ব্রাউজটাকে ব্যবহার করতে পারবো। কিন্তু দেখেন ঘটনাটা কি হয়, আমি কিন্তু ব্রাউজ করতে পারবো না। ধরে নেন alibaba.com, এটাতেই আমি ঢুকবো, এন্টার করলাম, কি দেখাচ্ছে? সার্ভার নট ফাউন্ড, উই আর হ্যাভিং ট্রাবল ফাইন্ডিং দ্যাট সাইট, ট্রাই অ্যাগেন লেটার, চেক ইউর নেটওয়ার্ক কানেকশন, check that Firefox has permission to access the web। অথবা এখানে ফায়ারওয়ালের কথা বলতেছে, আবার কানেকশন ফেইল্ড বলতেছে। তো সেই ক্ষেত্রে এটা প্রমাণ হয় যে আমি আমার ব্রাউজারটাকে অন করতে পারতেছি না, অথচ আমার ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। তাহলে আমার সমস্যাটা কোথায়? আচ্ছা বাদ দেন, ওয়াইফাই কানেকশন দেওয়া আছে তারপর আমি ব্রাউজ করতে পারতেছি না। আমি টার্মিনালটাকে একটু ব্যবহার করার চেষ্টা করি। দেখেন টার্মিনালে আসলাম, এখানে একটা আইপি অ্যাড্রেস পিং করি। যদি পিং করা যায় তাহলে ঠিক আছে, আর যদি পিং না করা যায় তাহলে বুঝতে হবে এখানেও সমস্যা আছে। ও মাই গড, টার্মিনালেও আমি পিং করতে পারতেছি না। তার মানে সমস্যাটা আমার অনেক জটিল। আমার তো কানেকশনের কথা বলতেছি, কিন্তু কানেকশন তো আমার দেওয়া আছে এখানে, তারপরেও আমি ব্রাউজ করতে পারতেছি না, টার্মিনাল ব্যবহার করতে পারতেছি না। তাহলে সমস্যাটা কোথায়? এরকম যদি কখনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? একটা বিষয় খেয়াল করবেন, আপনার কম্পিউটারে কানেকশন দেওয়া আছে ওয়াইফাই, ঠিক আছে, কিন্তু আপনার কালি লিনাক্সের জন্য আলাদাভাবে ওয়াইফাই কানেকশনটা দিতে হয়। সেটা অনেকেই জানেন না। একটু খেয়াল করেন, এখানে যে ওয়াইফাই সিগন্যালটা দেখাচ্ছে এটা আমার কম্পিউটারের কানেকশন দেওয়া আছে এটা দেখাচ্ছে, কিন্তু আমার কালি লিনাক্সটাতে কানেকশন দেওয়া আছে কিনা সেটা আমাকে দেখতে হবে কোথায়? এই যে এখানে একটা চিহ্ন আছে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে করবেন কি, উপরে দুটো টিক চিহ্ন দেওয়া আছে, আপনাকে এই জায়গাটায় ওকে করতে হবে। নেট ইউজ টু শেয়ার দ্য হোস্ট আইপি অ্যাড্রেস, এখানে ক্লিক করার পরে আপনাকে ওকে করতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করার পরে ওকে করতে হবে। ওকে করার পরে আপনি একবার যাচাই করে দেখেন আপনার ব্রাউজারটাকে ব্যবহার করতে পারতেছেন কিনা। আমি এবার আমার ব্রাউজারে আসছি। আমি আমার ব্রাউজারে এসে ধরে নেন ইসলামাবাদ হোটেল, পাকিস্তানের ইসলামাবাদ হোটেলের ওয়েবসাইটটা ব্রাউজ করব। কি হচ্ছে? ইসলামাবাদ হোটেল .com.pk, দেখি ব্রাউজ করতে পারতেছি কি না। ইয়েস, আমি ব্রাউজ করতে পারছি। তাহলে একটা সমাধান হলো। সমাধানটা কি? আমার কম্পিউটারে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে, তারপরেও আমাকে কালি লিনাক্সে ওয়াইফাই কানেকশন দিতে হবে। কিভাবে কোথায় দিব সেটা এখন আমরা বুঝতে পারলাম। যাই হোক, আমরা শেষ পর্যন্ত ইসলামাবাদ হোটেলের ওয়েবসাইটে ঢুকে পড়ছি। এতে প্রমাণিত হলো যে আমরা এখন কানেকশনটা পেয়েছি, কিন্তু তারপরেও আরেকভাবে সমস্যা হয়। কীরকম সমস্যা হয়? আপনার কম্পিউটারে কানেকশন দেওয়া আছে, আপনার কালি লিনাক্সে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে, এরপরেও যদি আপনি ব্রাউজ করতে না পারেন বা টার্মিনালে গিয়ে পিং করতে না পারেন, সেই ক্ষেত্রে আরেক ধরনের সমস্যা হয়। কীরকম সমস্যা হয়? আপনার কালি লিনাক্সে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে, কিন্তু এই ওয়াইফাই কানেকশনটাকে চালু রাখার জন্য ইটিসি ডাইরেক্টরিতে একটা ফাইল আছে, সেই ফাইলটা দায়বদ্ধ থাকে। যেমন ধরে নেন, এখন আমরা টার্মিনালে আসছি। টার্মিনালে এসে আমরা রুট ইউজারে চলে যাই। রুট ইউজারে যাওয়ার পরে আমরা পাসওয়ার্ড দিয়ে এন্টার করি।
রুট ইউজারে আসছি, এখানে আমরা ইটিসি ডাইরেক্টরি দিয়ে চলে যাই, সিডি ইটিসি ডাইরেক্টরি, এখানে আসছি। ইটিসি ডাইরেক্টরিতে যাওয়ার পর এলএস করে দেখি কি কি ফাইল আছে। এলএস করছি, এইখানে দেখবেন একটা ফাইল আছে, সেই ফাইলটাকে বলা আছে resolve.conf। কোথায়? এই যে resolve.conf। এই ফাইলটার কারণেই কালি লিনাক্সের কানেকশনটা ঠিকমতো কাজ করে। কিন্তু কোনো কারণে যদি এই ফাইলটা ক্র্যাক হয়ে যায় বা ভুলভাল ইউজের কারণে যদি এই ফাইলটা ঠিকমতো কাজ না করে, তাহলে এই ফাইলটাকে ঠিক করে নিতে হবে। এই ফাইলটাকে কিভাবে ঠিক করব? এই ফাইলটাকে আমরা কোনোভাবে কনফিগার করতে যাব না, আমরা এই ফাইলটাকে পুরোপুরি ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আবার নতুন করে ক্রিয়েট করব। তার জন্য কি করতে হবে? এটাকে ক্লিয়ার করে নিই, টার্মিনালটা একটু ক্লিয়ার করে নিই, তাহলে ভালো দেখাবে। এখন আমরা রিমুভ করার জন্য কি করব? rm কমান্ড ব্যবহার করব। এখানে দেখেন rm/rf, তারপরে এই ফাইলের নাম দেওয়ার পরে এন্টার করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। রিমুভ হলো কি না এলএস করে একবার যাচাই করে দেখি। এখন দেখেন resolve.conf, ওই ফাইলটা এখন আর নেই। দেখছেন এই যে আর এর সিরিয়াল কোথাও কি আছে? resolve.conf ফাইলটা নাই, এইখানে এস এর সিরিয়াল আসলো, তার মানে ওই ফাইলটা মুছে গেছে। মুছে গেলে তো হবে না, আমাদেরকে ওই ফাইলটা আবার ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করব? ফাইল ক্রিয়েট করতে হয় কিভাবে সেটা আপনাদের অবশ্যই জানা আছে। ন্যানো কমান্ড দিয়ে আমরা ফাইলটা ক্রিয়েট করব। ন্যানো ন্যানো দিয়ে সেই ফাইলটা, যেই ফাইলটা তৈরি করব সেই ফাইলটার নাম লিখব, লেখার পরে এন্টার করব। তারপরে আমরা এই ন্যানো এডিটরে চলে আসছি। এখন এই ন্যানো এডিটরে এসে আমরা কি করব? আমরা নেম সার্ভারটাকে লিখব, নেম, বানান ঠিক আছে? নেম সার্ভার, এরপরে 8.8.8.8 নেম সার্ভার 8.8.8 লিখলাম। লেখার পরে এটাকে আমরা সেভ করব। এটাকে আমরা সেভ করব। কিভাবে সেভ করব? কন্ট্রোল ও আর এন এক্স, আমাদের ফাইলটা তৈরি হয়ে গেছে। তৈরি হলো কি না এটা যাচাই করার জন্য এলএস কমান্ড দিয়ে এন্টার করি, দেখি ওই ফাইলটা এখানে তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। এই যে resolve.conf, তার মানে ওই ফাইলটা আবার নতুন করে ক্রিয়েট করে ফেলেছি। আচ্ছা, ওই ফাইলটা নতুন করে ক্রিয়েট করছি, এখন দেখি ক্লিয়ার করে নিই। হ্যাঁ, ক্লিয়ার করলাম। এখন একবার পিং করে দেখি, গুগলের আইপিটাই পিং করি। হ্যাঁ, পিং করতে পারতেছি। এই যে আমি পিং করে গুগলের আইপিটাকে পেয়ে গেছি, চলতে আছে। কন্ট্রোল সি দিয়ে ক্লোজ করে দিই। আচ্ছা, যেহেতু পিং করতে পারতেছি তার মানে আমার কানেকশনটা ঠিক আছে। এখন আমি আমার ফায়ারফক্সটাকেও একবার ব্যবহার করে দেখি কাজ করতেছে কিনা। যেহেতু আমি ফাইলটাকে একবার রিমুভ করলাম আবার ক্রিয়েট করলাম, সেই ক্ষেত্রে আমাকে এবার যাচাই করে নিতে হবে আমার ব্রাউজারটা ঠিকমতো কাজ করতেছে কিনা। দেখি কাজ করবে, নাইলে এতক্ষণে নো সার্ভার দেখাইতো। একটু ধৈর্য ধরে দেখি, আমার একটু ওয়াইফাই কানেকশনটা দুর্বল। আমরা ইন করতে পারছি, শেষ পর্যন্ত আমরা পাকিস্তানের ইসলামাবাদ হোটেলের ওয়েবসাইটে ইন করছি। তার মানে এটাই প্রমাণিত হলো যে
কখনো কালি লিনাক্সের ব্রাউজার বা টার্মিনাল যদি কাজ না করে, কোনোভাবে যদি কানেকশন না পায়, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? প্রথমত দেখতে হবে আমাদের কম্পিউটারে ওয়াইফাই কানেকশনটা আছে কিনা। দ্বিতীয়ত দেখতে হবে আমাদের কালি লিনাক্সের নেটওয়ার্ক অ্যাডাপ্টারে নেটওয়ার্ক কানেকশনটা ঠিক আছে কিনা। তারপরে দেখতে হবে আমাদের টার্মিনালে গিয়ে ইটিসি ডাইরেক্টরিতে resolve.conf এই ফাইলটা কোনো সমস্যা করতেছে কিনা। যদি সমস্যা করে তাহলে সেই ফাইলটাকে আমরা রিমুভ করব। রিমুভ করে নতুন করে ন্যানো কমান্ড দিয়ে ফাইলটাকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে সেভ করব। সেভ করলে পরে নতুন ওই ফাইলটা তৈরি হয়ে যাবে এবং এরপরে আমরা আশা করি সমস্ত কানেকশনগুলো ইউজ করতে পারবো। আমরা টার্মিনাল বলেন, ব্রাউজার বলেন, যেটাই বলেন না কেন, আমরা সব কিছুতেই কানেকশনটা ঠিকমতো পাবো। আশা করি আপনারা আজকের ভিডিওটা বুঝতে পারছেন এবং এটা থেকে আপনারা উপকৃত হবেন, এই আশায় আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।